এই যে নিচে ইফতারে তো সব নিচ্ছে এই যে হ্যাঁ এইটা হলো রক্ত, ঠিক আছে। এই যে এটা রক্ত, এই জায়গায় আঘাত করছে রক্ত। এটা কি, এটা এগুলো কি ছিল? এগুলো সব যে ইফতারি বাগান থেকে নিয়ে আসছে, ইফতার করার প্রস্তুতি নিতেছে। এই যে ইফতারি সব রক্ত না ওই টেবিলের নিচে দেখায় না। আইনের কাছে কিছু মানুষ দোকানে দে দোকান কি দিবে ভাই? মিলন সে একটা ইট আর খোয়া সে একটা ইট ব্যবসায়ী, তার একটা ইটের ভাটার সাথে ব্যবসা আছে। কালকে এই যে আওয়ামী লীগের দুর্ধর্ষ, আওয়ামী লীগের দোসর, এই কিছু আওয়ামী লীগের মনে করেন পোষণকারী সন্ত্রাস, এরা আমার ভাইয়ের কয়লা কেনার 15 লাখ টাকা ছিল, তারা এই 15 লাখ টাকা ছিনতাইয়ের জন্য এসছে। যথাক্রমে আমার আব্বু সে ব্যাগ ধরে টানাটানি করেছে। যখন ব্যাগ ধরে টানাটানি করেছে তখন তারা আমার বাপের পরে চড়া হয়ে আমার বাপের উপরে ধারালো অস্ত্র দিয়ে তারা আমার বাপরে করেছে জখম করে আমার ভাইরে আমার বাপরে তারা হাতুড়ি দিয়ে পিটাইছে। পিটানোর পরে আমার ভাইয়ের কাছ থেকে 15,60,000 টাকা তারা ছিনতাই করে নিয়ে চলে গেছে। একদিন লাগবে। তার সাথে গেছিলাম ওই টাকাটা আনতে। কোথায়? টিপু চেয়ারম্যানের বাড়ির থেকে আনছিল 10 লক্ষ টাকা, আর 5 লক্ষ টাকা মনে করেন ফরিদপুর থেকে ইটের টাকা, ইট বেচা কেনা করছে। সেই টাকা আনতে গেছি যে ওই টাকা দিয়ে টিটি করবা যাবে হলো রামনগর টিটি করে, তারপর হলো আপনার যশোর থেকে কয়লা ছাড়বে 4 গাড়ি কয়লার টাকা। এভাবে করে আমরা হলো যাবো ইফতারি করি। আমি হলো অজু করতে গেছি, ইফতারি করবো, এসে 3-4 মিনিটের ভিতর টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে। পেপার বিষয়ে ইফতারি পূর্ব প্রস্তুতি চলতেছে, পানি রাখছি আমি ওই জায়গা বসে, হঠাৎ করে 4-5 জন ভিতরে ঢুকে হাতুড়ে মোটর দিয়ে এলিভেটরে মার শুরু করে মিলন শেখ আর মতলব বাড়ি টেনে নিয়ে যাওয়ার চাই। পরে আমরা বাধা দিলে যে আমাদেরও মারছে, আমরা ঠেকাতে পারি না, আমাদের সিট টেনে আটকাই দিয়ে ওদেরকে নিয়ে বাইরে চলে যাই। যে রাস্তাতে মারতে মারতে বুড়ো সমিতির সামনে নিয়ে যে মাঠ থামিয়ে ওরা চলে গেছে। 15 লক্ষ টাকা ছিনতাই করেছে। আমরা জেলা প্রশাসক মহোদয়কে বলবো তাদের কাছ থেকে টাকা উদ্ধার সহ গ্রেফতার এবং বাজার সমস্ত ব্যবসায়ী বিন্দুদের কাছে আমার উদ্যোগ আহ্বান, আপনারা সবসময় সজাগ থাকবেন এবং বিচারের আওতায় আনবেন এবং আসামিদেরকে ধরবেন। এই ঘরে যাইয়ে সেই অফিসে যাইয়ে মাইনের কাছে তারে 15 লক্ষ টাকা নিয়ে গেছে। আমার ভাই মোতালেব তার মাথা ফাটায় রক্তপাত করেছে। এরা তো সন্ত্রাস, ডাকাত, মার্ডার কেসের আসামি। এর বিশ্বাস চাই আপনাকে কাছে। হাতুড়ি রড দিয়ে পিটিয়ে জখম করে ওই প্রতিষ্ঠান থেকে 15 লক্ষ টাকা লুট করে নেয়। এই ডাকাতির সাথে জড়িতদের মিলন শেখ চিনে তাদের নাম উল্লেখ করেছেন। ডাকাতরা হলেন আলোচিত কাটাখালী সিদ্দিক হত্যা মামলার অন্যতম আসামি। ডাকাতির সাথে জড়িতরা হলেন হাফিজুল, কুখ্যাত ইমদাদুল, মুজাফর, মামুন, শিমুল, সুরাববান। এরা সকলে এলাকার স্বীকৃত খুনি ও ডাকাত। এরা খুনি হাসিনার দোসর ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত। জুলাই বিপ্লব, জুলাই 24-এর আন্দোলনে এই ডাকাত দল সক্রিয়ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে হামলা করে। এখানে বাগাটের যে ঘটনাটা, এই ঘটনা সম্পর্কে আমরা নিজে থেকেই যে নিউজ পাওয়ার পরে আমি আমার এএসপি সার্কেল মহোদয় সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানার চেষ্টা করেছি যে তারা কী করলো, এবং এখানে আমাদের যে তদন্ত এটা প্রক্রিয়াধীন এবং তারা ক্ষতিগ্রস্ত তাদেরকে অভিযোগ দায়ের করতে বলেছি। তারা এখন পর্যন্ত অভিযোগ দায়ের করে নাই, মানে এজাহার দেয় নাই বিধায় আইনগত ব্যবস্থা যেটা এটা প্রক্রিয়াধীন আছে। তবে আমাদের দিক থেকে যেটা ব্যবস্থা আমরা এখনো ওটা করে আছি, তদন্ত করতেছি।